তোমরা তো জানোই আমি সময় প্রচণ্ড কম পাই, যার জন্য কন্টেম্পোরারি নিউজ বা হট নিউজ, হট কন্ট্রোভার্সিয়াল টপিক যেগুলো রিয়েল কন্ট্রোভার্সি, টিনা রিলেটেড কথাগুলো কিন্তু হেটার্সরা মিথ্যে কথা বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পিওরলি মিথ্যে কথা বলে। বুঝতে পারছো? পিওরলি মিথ্যে কথা বলে, ব্লগে দেখা যায় না এমন জিনিস নিয়ে ওরা বলে। কিন্তু আসল কন্ট্রোভার্সিয়াল জোন যদি বলো, সেটা হচ্ছে কিন্তু এই মন্দিরার যে জায়গাটা, এর এক একটা ভিডিওতে প্রচুর কথা বলা যায়। তো আজকে আমি ছোটোমার ভিডিওটা দেখে এলাম, মন্দিরার কাকি শাশুড়ি, একটু দাঁড়াও আমি একটু স্ট্যান্ডটা ঠিক করে নিই। মন্দিরার কাকি শাশুড়ির ভিডিও দেখে এলাম, সেখানে উনি স্পষ্টভাবে বলছেন যে এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, তুমি ভেতরে ঢুকছো কেন? পরিবারের ব্যাপার পরিবারেই সলভ হয়, বাইরে এসে বলার দরকার নেই। সেইখানে মাতালি বলছে আমি সব জানি। আপনি কি করে জানছেন আমি কিছু জানি না? আমি সব জানি। তার মানে এখানে কি প্রমাণিত হয়? যে বৌমা কাকি শাশুড়ির বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েটার লেলিয়ে দিয়েছে। এইবার মন্দিরা হয়তো এই মাতালিকে বলেছে আমি তোকে কন্টেন্ট দিচ্ছি, বা ওদিকে কাকি শাশুড়িকে গিয়ে উস্কে দিয়ে এসছে যে তুমি একটু বলো তোমার চ্যানেলটা উঠবে, আর আমার এই ছদ্দি মন্দিরার কাছে ছদ্দি, বড়দি, ছোটো মা, বড় মা নামগুলোর কোনো গুরুত্ব নেই। স্বামী জিনিসটার যার কাছে গুরুত্ব নেই, আজকে এই ভিডিওগুলো দেখার পর স্পষ্ট বুঝতে পারছি মা ডাক্তার কোনো গুরুত্বই নেই। মা ডাক্তার গুরুত্ব থাকলে ওইটুকু বাচ্চা অবস্থায় ও একটা কচি ছেলের প্রেমে পাগল হয়ে পালাতো না। তো যাই হোক, কাকি শাশুড়িকে হয়তো বলেছে তুমি কন্টেন্ট দাও আমার ছদ্দিকে, আর তুমিও কন্টেন্ট নাও, তুমিও এসে বলো। এই জিনিসটা কিন্তু আজকে মন্দিরা যা কাকি শাশুড়িকে যেভাবে ওই মাতালি অ্যাটাক করলো, একটু সামলে বলবেন, ভেতরের কথা সব জানি। কাকি শাশুড়িকে অ্যাটাক করলো, কাকি শাশুড়ি ভিডিওর প্রথমেই বললো ভাঙন ধরাচ্ছে সংসারে। তোমরা কি ভাবছো এই ব্যাপারটা শুধু কন্টেন্ট হয়ে থেকে যাবে? আজকে টিনার বর কেসটা দেখলে তো, আজকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটাকে সংসারে না ঢোকালে বাচ্চাটা মা হারা হতো না। যত বিপদ হবে সংসারে তোমরা তত বুঝতে পারবে আসল ব্যাপারটা। আমি দুটো কন্টেন্ট, আমার কাছে তো কন্টেন্টই ভাই, ওরা তো কন্টেন্ট পিওরলি, যারা নিজেরা নিজেদের ভালোবাসে না এবং এরা নিজেরা নিজেদের পরিবারের লোককে ভালোবাসে না, পরিবার নিয়ে তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে তুলে দেয়। মন্দিরার পারমিশন ছাড়া এরকম ভিডিও করা যায় না, প্লাস মাতালি সেটা বলে দিল। এ প্রচণ্ড নোংরা মহিলা কিন্তু মানসিকভাবে, এর কারুর প্রতি, এই মাতালির কথা বলছি, এর কারুর প্রতি ন্যূনতম এইটুকু সহানুভূতি, মানে ভালোবাসা কথাটার মানে তো বোঝেই না, ন্যূনতম সহানুভূতি নেই। এ নিজের মাকে গালি দিয়ে রেখেছে, ওয়ার্ডটা আমি উচ্চারণ করছি না। আচ্ছা, এই মাতালি সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট কথা আমার মাথায় আছে, বলবো, এই সেন্টেন্সটা আগে কমপ্লিট করি। ডিয়ার ফ্রেন্ডস, কালকে তো আমি ভিডিও করতেই পারিনি, আজকে আমার বাড়িতে কেউ নেই, অ্যাকচুয়ালি কেউ নেই। ভোরবেলা রান্নাবান্না হয়ে গেছে, কারণ বাড়ির লোক, আমি খাবারগুলো কি সুন্দর সাজিয়ে দিয়েছিলাম, আমার খুব ইচ্ছে করছিল শর্টস করতে, কিন্তু তখন গিজার চলছে, এই গিজার চালিয়ে এসছি। ভাগ্যিস বলতে গেলাম তো, অবশ্য আমার গিজার অটো কাট, প্রবলেম কিছু নেই। আর ছোটো গিজারটা চালিয়েছি, 25 লিটারটা নয়, এই 6 লিটারের গিজারটা চালিয়েছি। কালকে হচ্ছিল কি, গিজার চলছে বন্ধ হচ্ছে, একজন করে ঢুকছে ছানে, মানে 6 লিটারের গিজারটা চালানো হচ্ছে। তো কালকে নয়, আজকে এই সকালে কিরকম খেয়ে হারিয়ে যায় দেখো, উঠে দৌড়তে দৌড়তে গিজার দেখতে গেছি। অটো কাট, ওটা অসুবিধা কিছু নেই। একদিন তো অনেকদিন আগে 25 লিটারের গিজার চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, ফিরে এসে আমার রান্নাঘরে কানেক্টেড, তো দেখি ফুটন্ত জল, রান্নাঘরে হাত দেওয়া যাচ্ছে না। তখন দেখছি মানে ও অটো কাট হচ্ছে, কুল ডাউন হচ্ছে, আবার গরম হচ্ছে, আবার অটো কাট হয়ে, যাই হোক। তো সকালে শর্টসটা দিতে পারলাম না, নজর না লাগে। এত সুন্দর ভালোভাবে খেতে দিতে পারলে কি ভালো লাগে না গৃহিণী হিসেবে? যাকে বাদ দাও, কোন কথায় চলে গেলাম। ব্যাপারটা হচ্ছে ওইটাও আমি শর্ট হিসেবে দিতে পারতাম, ওই জন্য আমি সেকেন্ড যে চ্যানেলটা খুলেছি, কত কী করতে পারবো আমি জানি না, প্রচুর জিনিস হয়, আমার সময় থাকে না। তো সেই সময়ের অভাবটা বোঝাতে গিয়েই বোধহয় এত কথা বললাম। মন্দিরার যে পারমিশন আছে, মাতালির ভিডিওতে স্পষ্ট বোঝা গেল এ কাউকে ভালোবাসে না। এই এক বেচারাম দেখেছো যে নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, এ আর একজন। দেখো, ও যখন সংসার ছেড়ে 12 বছরের সংসার ছেড়ে যাচ্ছে, ওর বাবাকে দেখিয়েছিল, বাবাকে ওয়াইটিতে সংসার ভাঙানি বাবা হিসেবে পোর্ট্রেট করে দিল, মাকেও তাই। মাকে অলরেডি গাল দিয়ে রেখেছে, মেজ বোনকে বেউরি বলে প্রমাণ করে দিল। বুঝতে পারছো? বরকে এমন মানুষ প্রমাণ করে দিল যে বউয়ের পয়সায় খায়, অথচ বউকে ছিনাল বলে। সেই সঙ্গে নিজেও ক্যারেক্টারলেস প্রমাণিত হয়ে গেল। 12 বছর সংসার পড়ার পর এমন কিছু তো দেখেছে, না হলে বর ছিনাল বলবে কেন? আচ্ছা, এইখানে আর একটা কথা তোমাদের বলে দিই, সেই কাগজ ছেঁড়ার ভিডিওটা মনে আছে? তখন আমার সন্দেহ হয়েছিল, কিন্তু যতক্ষণ না আমি টের পাচ্ছি, দেখো আমি কারুর থেকে কিছু জানতে চাইনি কোনো দিন। কারণ কি, কারুর থেকে তুমি কিছু জানতে চাইবে, সেই ফেভারটার জন্য সে তোমাকে কিছু করতে বলবে। বুঝতে পারছো? এই দুনিয়ায় বাপ মা এবং স্বামী ছাড়া, যদি সে স্বামীর মতো স্বামী নয়, বেচারাম তো বলেই দিয়েছে সবার মধ্যে ভগবান নেই, মানে সব স্বামী স্বামী নয়, স্বামীর মতো স্বামী হয় বাবা। তারপরে বাবা যখন দেখে আমার বুড়ো হাড়ের দম নেই, তখন মেয়েটিকে দেয়, আদরের মেয়েটিকে আর একজনের হাতে দেয় যার হাতটা বাহুটা শক্ত। এই দুটো মানুষ, বাবা আর স্বামী আর মা, এই তিনজন ছাড়া পৃথিবীতে নিঃস্বার্থভাবে কেউ কিচ্ছু দেয় না। সিবলিংস, ভাই বোনের প্রেম পেলে তো মানে কপাল ভালো, এখানটায় রাখো তাদের, না পেলে কিছু এসে যায় না, কারণ এটা ঘটে। কিন্তু এই তিনটে প্রাণী নিঃস্বার্থভাবে দেয়। বাকি তুমি কারোর কাছে যদি ফেভার চাইবে, সে তার বদলে অমুক সময় আপনাকে আমি এই ফেভারটা করেছি, আপনি আজকে আমার কথা শুনে এই ভিডিওটা নামান।
বুঝলে? সুতরাং আমি যেটুকু করি নিজের যুক্তি বুদ্ধি এবং ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতি দিয়ে বুঝতে পারছি এই যে কাকি শাশুড়িকে দিয়ে ভিডিওটা করানো এবং এই দালালকে মানে এই মাতালটাকে এবারে আর খাসির ঝোল অত খরচা করেনি, পিঠ চাপড়ে দিয়েছে, যা তোকে মুখ দেখাতে দিয়েছি ওইটুকুই তোর দালালি, এবার কিন্তু তোকে তুলে ফেলে দেবো এখান থেকে। কারণ এ খুব বুঝতে পারছে মন্দিরার ওই ডিসিশানে দর্শকদের কিছু এসে যায় না, ক্ষতিটা এর হবে। সুতরাং এ একটু সমছে খেলছে। এইবার ব্যাপারটা দেখো, এই নিজেও কন্ট্রোভার্সি ছাড়তে চায়, এই কথাটা ভেতর থেকেই জেনেছি বলতে পারো, বা এর হারকাতে দেখে বুঝতে পারি নিজে ছাড়তে চায়। সেটা পরে, আগে কেন বলছি শোনো, ওই যে কাগজ ছেঁড়া, তোমরা একটা জিনিস বলো তো, মারিয়া বেইমানি করেছে, মারিয়া ওর বাড়া ভাতে ছাই দিয়েছে, ওর পাকা ধানে মই দিয়েছে, কতদিন থেকে শুনছি। মারিয়া ওর সঙ্গে কথা বলে, ওয়াইটিতে এসে বলছে না মারিয়া ওর কাছ থেকে 5 টাকা ধার নিয়ে শোধ করে দিয়েছিল, সে তবু সেই ইয়েটা উপকারের দায় লোককে বলে। ব্রেকআপের সময় কেউ যদি কাঁধে হাত রাখে সেটা উপকার হয়ে যায়। আমাদের হোস্টেলে আমার চোখের সামনে আমাদের সময় ব্রেকআপ প্যাচআপ ছিল না, বুঝতে পারছো তো, আমাদের ওই রকম সিচুয়েশনশিপ রিলেশনশিপ ছিল না, আমাদের সময় ভালোবাসা ছিল। কিন্তু সেই ভালোবাসাতেই অনেক সময় যে বয়ফ্রেন্ড হয়তো গুরুত্ব দিচ্ছে না, আমার বাবার জন্য বয়ফ্রেন্ড ছিল না, কিন্তু আমার বন্ধুদের দেখেছি, ডোনা বলে আমার একটা রুমমেট ছিল, তার কেঁদে ভাসিয়ে দিচ্ছে, তখন আমিও তার চোখে জল মিশিয়েছিলাম। ওটা মানবিক কর্তব্য। রাস্তায় পড়ে থাকলে কেউ খুব কাঁদছে দেখলে মাথায় হাত বুলিয়ে লোকে বলে মাগো কেঁদো না, কী হয়েছে আমায় বলো, সেটা উপকারের খাতায় লিখে রাখে একমাত্রই মাতালিকে দেখেছি। তো এইরকম অনেক উপকার মারিয়াকে তো গুনিয়ে চলছিল। মারিয়ার বাড়িতে শ্বশুরবাড়ি থেকে মাছ মাংস এসছে, ওটা বাপের বাড়ি দিয়েছে, ও দিব্যচক্ষুতে দেখতে পেয়েছে, ওর লাইনটা বলেছে, আমি তো বলছি না বলেও কিন্তু বলে দিয়েছে। তারপরেও মারিয়াকে ছেড়ে খেতে পারছে না কেন? হঠাৎ করে এত উপকার গোনার পরেও হঠাৎ করে কাগজ ছেঁড়া কেন? মানে ওই দিন এমন একটা কিছু হয়েছে। এবং তোমাদের আমি এর আগেও বলেছি PIL ধরনের একটা টাইপের কেস আছে। এবার সেটা সোশ্যাল মিডিয়া চলে কিনা অত কেস কাছারির ব্যাপারে জানি না, কিন্তু বাস্তব ক্ষেত্রে চলে। তোমাদের এর আগে বলেছি আমি এই জিনিসটা নিজের চোখে দেখেছি। বাচ্চাদের পার্কের জায়গায় যদি কেউ মল বানাতে চান, যে কোনো ইন্ডিয়ান কিন্তু কেস ঠুকতে পারে, তো বলতে পারবে না যে তোর বাপের কী বা তোর কাকার কী বা তোর মেশর কী। তো ওয়াইটিতে মারিয়াটা গর্ভবতী মহিলা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, যদি নামটা বলবো না, সে আবার এসে বলে, যদি বলে তোমরা তো জানোই লাইভ টাইভ দেখো এদিক ওদিক, সে যদি আবার এসে বলে যে তুমি কি জানো পাক্কা খবর, চ্যালেঞ্জ করে, তখন মুশকিল আছে। তবে গেস করছি, কারণ লাইভে বলাই হয়েছিল যে একজন দর্শক যেখানে যা করার সেটা করে দিয়ে এসছে, বুঝতে পারছো? তার মানে মারিয়াকে করা ভিডিওগুলো কেন প্রাইভেট করছে বুঝতে পারছো? ওই অনুপমকে জেলে দেওয়ার ভিডিওটা প্রাইভেট করলো, এবং ভেতর ওর প্লেলিস্টে গিয়ে দেখো অনেক ভিডিও প্রাইভেট হয়েছে। তার মানে ওই দিন মারিয়ার হয়ে, মানে মারিয়া নিজে না করলেও মারিয়ার কনসেন্ট লাগবে। ওই যে বলছে না করেছে কি করে, তোর কনসেন্ট ছাড়া, মারিয়ার কনসেন্ট ছাড়া করা যাবে না, বুঝতে পারছি। অথচ মন্দিরার কনসেন্ট ছাড়া তার কাকি শাশুড়িকে যে বলা যায় না, এটা আমরা দর্শকরা বুঝতে পারছি না। যাই হোক, তো ওই যে এর ভিডিওগুলো দেখো একটু করে, মনে করো যারা ভিডিও দেখো, তার মানে বুঝতে পারছো মারিয়ার তরফ থেকে একটা বাঁশ বেশ ভালো করে ঢুকিয়ে দেওয়া আছে, বুঝতে পারছো? যার জন্য ঠিক বড় চ্যানেলকে নিয়ে বলে যে নামে খেয়েছে, বড্ড বাড়াবাড়ি করছিল তো, খাসির মাংস কখনো বাবার জমে খায়নি, জলই তো গরম হতো না। তারপরে দর্শকদের কাছ থেকে ওই QR কোড দিয়ে ভিক্ষেছে, টকবক করে জল ফুটতে শুরু করলো। ব্যাপারটা পুরোই বুঝতে পারি, মানে টাকা আকাশ থেকে পড়ে না। সেদিন বুড়ো শ্বশুরকে হেঁচড়াতে নিয়ে গেল, হাত ধরে নিয়ে গেল, বলছে এইটা যদি ভালোবাসা, তুলে রাখতাম। ভালোবাসা কোনটা? বয়স্ক মানুষটাকে টেনে নিয়ে গিয়ে তার পয়সা আদায় করলো, দোকান খুলবে বলে। তো যাই হোক, এই দোকান খোলা থেকেও বোঝা যায় কন্ট্রোভার্সি জোনে প্রচণ্ড বাঁশ খাচ্ছে, যার জন্য পালাতে চাইছে, কিন্তু বড়ের পয়সা জল গরম হয় না, ওই বলে রেখেছে, ওই অস্ত্র হাতে তুলে রেখেছে আমাদের। ঠিক যেরকম আজকে মন্দিরা কিন্তু অস্ত্র এর হাতে তুলে দিচ্ছে। পুরো ব্যাপারটাই বলবো আসল কন্ট্রোভার্সিটা। এইবার কি হয়েছে, আমার ড্যাম শিওর লাগছে যে মারিয়ার হয়তো কিছু হয়েছে মারিয়ার তরফ থেকে। এবার নাম নিয়ে বলবো না যে মারিয়াই করেছে, কারণ আমি তো দেখিনি। হাব দেখে যেটা বুঝছি, হঠাৎ করে কাগজ ছেঁড়া, একটা চোখের জল এরম করে টুক করে মুছিয়েছে, এরম করে, সেটা উপকারের খাতায় লিখে রেখেছে। এর উপকারের লিস্ট, বুঝতে পারছো? এর উপকারের লিস্ট তো শেষই হয় না। কেউ হয়তো নাকশুর করছে, এ হয়তো একটা ওই টিস্যু এগিয়ে দিয়েছে, সেটাও তোর উপকার করলাম বলে লিখে রাখবে। তো অন্য কাউকে নিয়ে বলবো না। ওয়েদার ক্লক দেখতেই পাচ্ছ, টিনার পক্ষে ছিল, বিপক্ষে হয়ে গেছে, সুয়ের পক্ষে ছিল, আবার বিপক্ষে হয়েছিল, আবার পক্ষে যাচ্ছে। কারণ এখন হচ্ছে সুয়ের পক্ষে বললে সুয়ের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না। তো যাই হোক, সুখে বাধ্য, আমি তো মাতালিকে নিয়ে কথা বলছি। তো একটা মাতালি, সে এখন ব্যাপারটা হচ্ছে যে সে, আমার মনে হচ্ছে মারিয়াকে নিয়ে ভিডিও, অন্তত সেই লেভেলে সংসার ভাঙানি ভিডিও ও আর করতে পারবে না। প্রচণ্ড হিংসে। মারিয়ার বাড়ির লোক যদি মেনে নিয়ে থাকেও, ব্লগার বলছে না, মারিয়ার মা যদি মেনে নিয়ে থাকেও, সেটা গুড নিউজ। ব্লগার এখন বলছে না, ওটা হয়তো ধামাকেদার নিউজ হিসেবে কোনো দিন বলবে। মেনে নেওয়াটাই স্বাভাবিক, তার একমাত্র সন্তান, আগে থেকেই প্রেম ছিল, জানে না তাও নয়, ভিডিও দেখে। 2 নম্বর কথা, একমাত্র সন্তান প্রেগনেন্ট, মা মুখ ঘুরিয়ে থাকতে পারে না। সুতরাং মারিয়ার বাড়ি থেকে হয়তো মেনে নিয়েছে, কিন্তু ওই চিকেন মাটনটা মারিয়ার বাড়ি থেকেই এসছে, এটা কিন্তু বলা যায় না। চিকেন মাটনটা হতেই পারে ছেলের রেজিস্ট্রির দিনে ছেলের মা পাঠিয়েছে, মেয়ের মা পাঠাতেও পারে,
কিন্তু ব্লগার যখন বলছে যে ছেলের মা পাঠিয়েছে, সেটা অস্বীকার করার কোনো যুক্তি নেই। ও মিথ্যে কথা বলছে বলা যায়, মাতালি কী করে বুঝবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকমভাবে বলে বুঝতে পারে এ কথাটা চলে না, এটা মিথ্যে কথা। আজকে যদি কেউ বলে শ্বশুরবাড়ি থেকে মাংস এসছে, কোনোভাবেই প্রমাণ করা যায় না ওটা বাপের বাড়ি থেকে মাংস এসছে, ওর গায়ে লেখা নেই, বুঝতে পারছো? আর যদি আমাদের, আমাকে বলতেও ভয় করে, আমাদের ধর্মে নিষিদ্ধ জিনিসটি হয়, তাহলে বোঝা যাবে ওর বাপের বাড়ি থেকে এসছে। আমি মারিয়ার ভিডিওটা দেখিনি পার্টিকুলার ওইটা, তবে চিকেন মাটন যখন মাছ মাংস যখন এসছে নর্মাল, কারণ অনুপমও তো খাবে, অনুপম হিন্দু, তো সুতরাং অনুপমের বাড়ি থেকেই এসছে বলে মনে হয়। কিন্তু এ মারিয়াকে ছেড়তে পারলো না। রোজা নিয়ে শুরু করেছিল, রমজান চলছে যখন রোজা নিয়ে শুরু করেছে, তারপরের দিন আবার বলছে ব্রেকফাস্ট স্কিপ করে বাচ্চার ক্ষতি করছে। তার আগের দিন বলছে কেন মুসলিমরা প্রেগনেন্ট হয় না, তারাও প্রেগনেন্ট লেডিরাও রোজা রাখে। ঠিক এইভাবে আগেও খাবো পিছেও খাবো, শাঁখের করাতের মতো, সামনেও গেলেও কাটবো পেছনে গেলেও কাটবো। এই জিনিসটি ও মারিয়ার বিরুদ্ধে আর করতে পারছে না, এটা আমার ড্যামসিওর লাগছে। এই সময় মন্দিরা পায়ে গিয়ে পড়েছে, সে বলেছে আমার কাকি শাশুড়িকে ধর। কাকি শাশুড়িকেও হয়তো এই বলে পিঠ চাপড়ে দিয়েছে, কারণ কমিউনিটি পোস্টটা দেখলাম তোমাদের আগের ভিডিও বলছিলাম মনে আছে, হঠাৎ করে মন্দিরার 5 বছর আগের ভিডিও আমার নিউজ ফিডে আসছে, ভালো করে দেখলাম, অ্যাকচুয়ালি সময় ছিল না তো সেদিন, ভালো করে দেখলাম যে ওটা এমনি আসেনি, ওটা মন্দিরা কমিউনিটিতে শেয়ার করেছে। মানে মন্দিরা চাইছে তার সম্পর্কগুলো ঠিক রাখতে, মন্দিরা হয়তো ভেতর ভেতর কাকি শাশুড়ির সঙ্গে কথা বলে নিয়েছে। কিন্তু যাই বলো এগুলো কাচ্ছে দাগে কী সম্পর্ক, বুঝতে পারছো? সেই হেয়ার লাইন ফ্র্যাকচার এক ধরনের হয়। আমার ছেলেটা যখন স্কুটি থেকে পড়ে গেছিলো না, হেয়ার লাইন ফ্র্যাকচার, মানে চুলের মতো একটা হালকা। তো ক্লাস 9-এর ছেলে, আবার লক্ষ্মী পুজোর দিন 5 অক্টোবর বোধহয় 2017, বলিনি আমি যাকে। আরে যেন সিঙ্গারা জিলিপি আনতে গেছে পাশের দোকান থেকে, এসে আনন্দ করে খাবে বলে, তোর বাবা তখন জম্মুতে থাকে। তো যাই হোক, তাই অনেক ঘটনা হয়েছে। পরিবারই হয়। বারবার ছোট মা, মানে মন্দিরার ছোটো মা কাকি শাশুড়ি বলছে আমাদের পরিবারের ব্যাপার, তুমি ভেতরে ঢুকছো কেন? 2 নম্বর কথা, মন্দিরাকে নিয়ে হিংসে, ওটা তো ঠিকই বলছে যে হিংসে করে আমি কি করব, হিংসে করলে ওর শরীর খারাপ হবে, হিংসে নিজেকে জ্বালায়। মন্দিরা যেভাবে উঠেছে, চ্যানেল উঠেছে, ও তো চরিত্র বেঁচে উঠেছে। মন্দিরা নিজের চরিত্র বেঁচে উঠেছে। পরিবারের মধ্যে মন্দিরাকে এর আগে হেল্প করতো, কারণ আমি সেই মন্দিরাকে দেখতাম যে মন্দিরা কমিউনিটি পোস্টে ঝুলছে। আজকে মন্দিরার চ্যানেলে কমিউনিটি পোস্টে যে মন্দিরা ঝুলছে সেই মন্দিরাকে দেখতাম, ছোট্ট বেশ লক্ষ্মীমন্ত মুখ, আমার কাছে 3টে বেডশিট আছে, এরকম করে বলছে, কি মায়া লাগতো তখন, ছোট্ট একটা কচি বউ। আর এই ঝানু মন্দিরাকে আমি দেখি না, এখন দেখছি কন্ট্রোভার্সি করার জন্য, এমনি ব্লগার হিসেবে ভালোবেসে দেখি না, হ্যাঁ খোঁজার জন্য, কন্টেন্ট করার জন্য বা ভালো কথা বলার জন্য দেখি। মন্দিরা বিরাট উদার, সেই কথাটাই ঝামা খসে গেলে দেখো, ভগবানের সূক্ষ্ম বিচার আমি বলছি না, বিরাট উদার। প্রত্যেকটা কমেন্টে লাভ সাইন দিলে কি প্রমাণিত হয় জানো? যে কানে দিয়েছি কুলো, পিঠে দিয়েছি, কানে দিয়েছি তুলো, পিঠে দিয়েছি কুলো। ব্যাপারটা হচ্ছে যে কিছু না পরে, ইনস্টাগ্রামে আজকাল রিল হয় না, কিছু না পরে ঘুরে বেড়ায়, তাকে তুমি আজ শুধু আন্ডারগার্মেন্টস পরে ঘুরছিস বা ছোটো ড্রেস পরেছিস বললে তার তো আর লজ্জা হবে না? যে সর্বস্ব ত্যাগ করে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে এসছে, তাকে কোনোদিন ছোট ড্রেস পরেছিস খোঁটা দিলে তার গায়ে লাগবে কি? মন্দিরা উদার ফুদার কিচ্ছু নয়, ওই যে লাভ সাইনগুলো দেয়, ওটা সব কিছুতে লাভ সাইন দিয়ে ছেড়ে দেয়, কমেন্টগুলো পড়েও না হয়তো, বুঝতে পারছো? 2 নম্বর কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যে সোনার লকেট দিতে পারে, তার ভাসুরকে সে এমনিই দেবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সোনার লকেট দিয়ে তাকে পুষছে, দালালি দিচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। সে ফিরিয়ে দিলেও, সে হয়তো সোনার লকেট ফিরিয়ে দিয়েছে, কে দেখতে যাচ্ছে সেম ক্যারেট কিনা, আদৌ সোনার কিনা, আমরা তো বিলটিল দেখিনি, তো ধরো সোনারই দিয়েছে, কিন্তু লোকের তো মনে হবে যে আত্মীয়কে দিচ্ছে না, আত্মীয় চাইবে কেন, ভিক মাংবে কেন? আত্মীয়র জন্য কেউ আত্মীয়র জন্য ভিক মাঙ্গে? এই যে আজ কাকি শাশুড়ি বললেন, মন্দিরার কাকি শাশুড়ি, যে বাপের বাড়ির লোকেরা তো দেবেই, ওটা ওরা উপকার গিনছে না। কিন্তু আজকে যে মারিয়াকে নিয়ে গিয়ে বৌদিবাজকে কল করেছিল যে আয়, একটা হৃদয় ভঙ্গ করা মেয়ে আছে, এর সঙ্গে যা কিছু করে যা, ব্যাপারটা বুঝছো? কত বড় শয়তান মহিলা, নিজের গ্রাসার ছাদর, নিজে মদ খাবে, মদের সঙ্গে মদের চাট খাবে বলে মারিয়ার জীবনটা কি করতে গেছিল? মারিয়াকে যদি কারোর সঙ্গে সইয়ে দিতে পারতো, মারিয়া সারা জীবন ও পা চাটতে বাধ্য হতো, কারণ ওই জিনিসটা ও ভয় দেখাতো, ব্ল্যাকমেল করতো, বলে দেবো। 2 নম্বর কথা, আলটিমেটলি হয়তো বলেও দিত, মারিয়াকে পিওরলি ওই শ্রাবন্তী ভৌমিককে ল্যাম্পপোস্টের তলায় দাঁড় করিয়ে দিত। এইরকম মেয়ে ছেলে 2-4টে আছে যারা নিজেরা ল্যাম্পপোস্টের তলায় দাঁড়িয়ে থাকে, তারা সাথী খোঁজে সবসময়, যে আয় আমার পাশে দাঁড়াবি আয়, বুঝতে পারছো? তা আরেকটা জিনিস হচ্ছে, ওইগুলো বেঁচে দিত, মারিয়ার সংসার হতো না, বাচ্চা নিয়ে কি সুন্দর, নজর না লাগে ভরপুর সংসার হচ্ছে, এই জিনিসটা হতো না, সেইটা করতে পারেনি। নিজের কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য একটা মুরগি ধরার জন্য এত বড় সর্বনাশ করতে গেছিল। আর আজকে সঞ্জয় ভাইয়ের বিরুদ্ধে কে? সঞ্জয় ভাইকে ওরা বন্ধু হিসেবে ইউজ করেনি। আজকে মাতালির মদ খাওয়ার ব্যাপারটা সুন্দর তো সঞ্জয় ভাইকে দিয়ে বলিয়েছে, সঞ্জয় ভাইয়ের ভিডিওতে কত কল রেকর্ড আমরা শুনেছি। তার মানে এককালে বন্ধুর বিরুদ্ধে আজকে কেস করছে, ওই কেসটা ওই বিদেশিরা পয়সা দিচ্ছে বলেই হচ্ছে, কতদূর টানে সেটা দেখো।
পুরোটাই গিমিক বলে বা তোমার ক্রিয়েটেড কন্ট্রোভার্সি। আমি কিন্তু ভীষণ গন্ধ পেয়ে যাই, শুঁকতে পারি ভীষণ। প্রথম দিন দেখো 3-4 দিন আগেই আমি দিয়েছিলাম স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি। আমার এখনও মনে হচ্ছে পুরো ব্যাপারটা স্ক্রিপ্টেড কন্ট্রোভার্সি। কারণ দেখো আজকে মন্দিরাকে ছেড়ে খাচ্ছে বলে দালালের একবারে দরদে উতলে যাচ্ছে, যার নিজের বাবা মা বর বোন কারোর উপর দরদ নেই। কি ছেড়ে খাচ্ছে? মন্দিরাকে এইটুকুই বলেছে যে আত্মীয়র বাড়ি সে যায়নি, কিন্তু মন্দিরাকে কোঠায় বসানো 4টে মানুষের ছেড়ে খেয়েছে, তার স্বামী তাকে ভালোবাসে না, মন্দিরা ওই রোজগার করে বলে রেখেছে, এই ছেড়ে খাওয়া তো আর এখন ছেড়ে খাচ্ছে না। আর মাতালির ভিডিওটা দেখে এলাম, পুরোপুরি আমার ভিডিও দেখেছেন কেন, অন্যদের কেন বলছেন না? শুধু তো এই, ওখানে কোনো লজিক তো নেই। আপনার হিংসে হচ্ছে না, তারপরে নিজেই বলছে, আর ধরে নিন আপনার হিংসে হচ্ছে না, ওনার হিংসে কেন হবে? উনি তো চরিত্র বেছে মন্দিরার মতো চ্যানেল তুলবেন না। 2 নম্বর কথা হচ্ছে মন্দিরার বাড়িতে ইউটিউবাররা এসছে, হিংসে কেন হবে? সত্যিকারের প্রাণের লোক যদি যেত হিংসে হতো। মন্দিরার বাড়িতে চাকর গেছে, চাকরানি গেছে, যাকে চিকেন খাইয়ে আর ওই যে পদগুলো ওগুলো থাম্বনেলে দেবার পারমিশন দিয়ে কিনে নিয়েছে। কারণ এরা চোখের জল মোছালে সেটা উপকারের লিস্টে রাখে। তাহলে আজকে মাতালিকে ওই যে খাবারগুলো থাম্বনেলে দিয়ে ভিডিও করতে মন্দিরা মালকিন দিয়েছে, সেটাই তো দালালি। আর ভেতর ভেতর ওই যে মোটা টাকার বাঞ্চ দেখলে, সেটা তোমরা দেখেই নিয়েছো। পুরোটাই কি শ্বশুর দিয়েছে, কিছুটাই কি এই উদার চরিত্রহীন মহিলার অবদান নেই? কে জানে, হতেও পারে, হতে পারে। কারণ যদি মাছ মাংস দেখে লোকে বলতে পারে শ্বশুর বাড়িতে একে আসেনি, বাপের বাড়িতে আসে, বাপের বাড়ি থেকে এসছে, এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অনুমান করা যায়, তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অনুমান করতেই পারি কাকি শাকসবজিকে অ্যাটাক করার জন্যে হয়তো ওই গোছা হতেই পারে, তার মধ্যে কিছুটা, অতটা না হলেও কিছুটা। কারণ কুকুরকে হাড্ডি দেয়, কুকুরকে পেডিগ্রি কিনে খাওয়ায়, পেডিগ্রিরও দাম আছে, পেডিগ্রির দাম আছে। তো আজকে কাকি শাশুড়ি বলছে সত্যিই তো, ওনার হিংসে হবে কেন? 2টো দর্শক এসছে আর একটা ইউটিউবার এসছে। কাকি শাশুড়ির হিংসে কখন হতো? পরিবারের কোনো লোক কাকি শাশুড়িকে ইগনোর করে মন্দিরাকে মাথায় তুলে নাচ্ছে। বুঝতে পারছো? যে সম্পর্ক ওই বাড়িতে এলে হিংসে হয়, সেটা হচ্ছে পারিবারিক কিছু হলে বা কোনো ভালো কিছু হলে। বাইরে ধরো আজকে দেব এলো, জিৎ এলো, মানে তোমাদের যারা হিরো, আমি তো এদের সিনেমা দেখি না, আমি অনেক বছর হচ্ছে, প্রায় 26-27 বছর নন বেঙ্গলি বেল্টে আছি। আমার কাছে এই শাহরুখ খান, সলমান খান এরা বেশি পরিচিত। মানে আবার বলতে বসো না এক্ষুনি সোশ্যাল মিডিয়া বাবা যা গাধা কয়েকজন থাকে, পরিচিত মানে এই সিনেমায় দেখেছি এইটুকু পরিচয়, অন্য কিছু বলছি না। মানে তোমাদের ওই কন্টেম্পোরারি বাংলা হিরো সম্বন্ধে জ্ঞান আছে তো, আমার নেই, সেটাই বলছি। তো যদি এই ধরনের কেউ আসতো, পরিবারের কেউ আসতো, এমন মানুষ আসতো, বুঝতে পারছো, যাকে বড় যা বা না কাকি শাশুড়ি ওরা দেখাতে পারলে তাদের চ্যানেলের উন্নতি হতো বা পার্সোনাল কিছু হতো। এ তো কতগুলো ইউটিউবের লোক এসছে, এতে এর নাচবে কেন? এতে এর হিংসে হবে কেন? কেন হিংসা হতে যাবে? ওই দর্শক দুটো সত্যিই মন্দিরাকে ভালোবাসে, সেখানে কাকি শাশুড়ির হিংসা হওয়ার কোনো কারণই নেই। ওরা যদি কাকি শাশুড়ির বাড়িতে খেয়েও যায়, কাকি শাশুড়ির ক্ষেত্রে একদিনের ফুটেজ হবে। কিন্তু এই গোল্ডি যেভাবে মন্দিরার হয়ে ব্যাটিং করে বেড়াচ্ছে, চতুর্দিকে কমেন্ট লিখে বেড়াচ্ছে, স্পষ্ট বোঝা যায় গোল্ডি মন্দিরাকে ভালোবাসে। 2 নম্বর কথা, যখন মন্দিরাকে ছেড়ে খাচ্ছে আপনি কেন বলেননি? ঠিক এই ধরনের কথাবার্তা দেবশ্রীকেও বলছে, মারিয়াকেও বলছে। তোর কমেন্টে আসছে, তুই তো বললি না। কিন্তু এর মাতালির কমেন্ট বক্সে যখন মন্দিরাকে নিয়ে বাজে, এই মারিয়াকে নিয়ে বাজে কথা আসে, এই মাতালি বলে, প্রথম কথা হচ্ছে গোল্ডিকে নিয়ে বলছে, দেবশ্রী বললি না, দেবশ্রী তুই কেন বললি না, তাহলে তুই বদমেয়ে ছেলে। মানে ও নিজের ভালোবাসাটা ওদের কাছে গোনাতে চাইছে। যে নিজের স্বামীকে ভালোবাসে না, সে যে পরকে ভালোবাসতে পারে না, এরা খুব ভালো করে জানে। ও যে অ্যাপয়েন্টেড মানুষ, এরা খুব ভালো করে জানে। সুতরাং ও যতই পয়েন্ট নিতে চাক, যে দেখো গোল্ডিকে বলছে বলে আমি আজকে দেবশ্রীকে বদ মেয়ে ছেলে বলেছি, ওরে বাবা রে, এটাও মনে করিয়ে দিই, রাক্ষস খোকস বালা ভিডিওটা, রাক্ষস খোকসবালা ভিডিওটা কিন্তু পাচ্ছি না খুঁজে, প্লে লিস্টে তো দেখলাম না, তাহলে সেটাও প্রাইভেট হয়েছে। বুঝতে পারছো? ওই ভিডিও থেকে 9-10K হয়ে গেছে, এই তো ছোটো মার ভিডিও থেকে 9-10K হয়ে গেছে। এইখানেই মন্দিরার চাল। কাকি শাশুড়িকে হয়তো বলে এসছে যে তোমায় 2টো কথা বলবে, বদলে তুমিও ভিউ কামাও, তুমিও জবাব দাও, জবাবি ভিডিও করো, তুমিও কন্টেন্ট দাও, এটাকে কন্টেন্ট হিসেবে নাও। কিন্তু ব্যাপার হচ্ছে ভেতরের লাগে। বুঝতে পারছো? আজকে আরমান মালিকের কন্টেন্ট হচ্ছে পায়েল মালিক এবং কৃতিমা মালিক। আরমান মালিক সাধারণ ব্লগার হয়ে থেকে যেত যদি 2টো বউ হিন্দু ম্যারেজে যেটা চলে না সেইটা থাকতো। ওদের নোকঝোঁক, ওদের পেয়ার দেখেই ও খাচ্ছে, কিন্তু এটা কন্টেন্ট ওদের। কিন্তু কৃতিকা মালিকের বুকে কি লাগে না পায়েল মালিকের বেবি বয় দেখে, বা পায়েল মালিকের বুকে কি লাগে না কৃতিকাকে নিয়ে স্বামী সন্তান, এগুলো একদম হাড় পাঁজর। সুতরাং এই যে কন্টেন্ট খেলছে, এই মাতালি তো ভিউ কামিয়ে নিয়ে চলে যাবে। বুঝতে পারছো? তারপরে দুধ থেকে মাছির মতো একে ছুঁড়ে ফেলে দেবে মন্দিরা, মিলিয়ে নিও। অলরেডি স্টার্ট করেছে দর্শকদের নাম নিয়ে, গোল্ডির নাম নিয়ে, যে গোল্ডিকে খারাপ কথা বলছে, সুতরাং আমি দেখাবো না। অথচ মন্দিরা দেখিয়েছে পুরোটাই, শুধু মুন্ডু দুটো দেখায়নি, মুখগুলো দেখায়নি, বাকি পুরোটাই দেখিয়েছে, বুঝিয়ে দিয়েছে। সুতরাং দর্শকদের জিভ কি থামবে? গোল্ডি কেমন দেখতে আমরা তো ওই ইয়েতে দেখলাম, ওই লাইভে। আর কে দেখতে চায় গোল্ডি আর পায়েলকে? কে দেখতে চায়?
কিন্তু ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি জনরায় ওদের নাম নিয়ে কন্ট্রোভার্সি হবে না, ওদের মুখটা দেখায়নি বলে। তো যাই হোক, তার মানে বুঝতেই পারছো গোল্ডি এবং পায়েল আসল উদ্দেশ্য নয়, আসল হচ্ছে এইটাকে একটু একটু করে সাইড করে দেবে, কারণ এ মন্দিরার সংসারে ঢুকে বসছিল। যে কোনো অনুষ্ঠান হবে ওকে ডাকতে হবে, পায়েল মেক্সিকো থেকে আসছে সুতরাং ও ভিউ তুলবে, ও ওখানে যাবে, ব্লগিং করবে, ভিউ তুলবে, নিজের ওই বিটার ব্লগে দেবে, বুঝতে পারছো? এই সব কিছুর মাথায় জল ঢেলেছে, অ্যাসিড ঢেলেছে মন্দিরা ওই ধরনের একটা ডিসিশন নিয়ে। এইবার একটুখানি এখনও মন্দিরার বোধহয় কুকুর পোষার দরকার আছে, অল্প করে সরাবে, একটু একটু করে, ঝট করে ঝড়াং করে তুলে ফেলে দেবে না, তাহলে এর যে দর্শকগুলো মন্দিরার কাছে গেছিলো তারা তো খেপে যাবে, বুঝতে পারছো? তো একটু একটু করে সরাবে। তো খানিকটা সরিয়ে দিয়েছে, দেখো সন্ধ্যেবেলার টি পার্টিতে ঢোকায়নি, তারপরে ওর পেছনটা একটু টিপে দিয়েছে, তোকে কন্টেন্ট দেবো দাঁড়া। আজকের ভিডিওটা দেখে আমি স্পষ্ট বুঝতে পারলাম, কিন্তু আমি যেটা বলতে চাইছি আরমান মালিকের উদাহরণ ওইভাবে দিলাম যে কাকি শাশুড়িকে হয়তো ও থাম্বনেলে ওই ভিডিওটা দিয়ে প্রমাণ করতে চেয়েছে যে তুমি কি কি করেছো। আমার তো মনে আছে এগুলো পিওর কন্টেন্ট, বুঝতে পারছো না, এগুলো কন্টেন্টের খেলা, কন্ট্রোভার্সি খেলা। কিন্তু কিছু জায়গায় না হেয়ার লাইন ফ্র্যাকচারের মতো সম্পর্ক ভাঙে, যেটা কাকি শাশুড়ি শুরুতেই বললো সংসার ভাঙছো, তুমি আমাদের সংসার ভাঙছো। অন্য কোনো ক্রিয়েটার কাকি শাশুড়িকে খেলোয়াড় ভিউ কামাচ্ছে এই সমস্ত বলেনি। বাচ্চা নিয়ে নোংরা খেলা খেললো, কাকি শাশুড়ি বলছে পাশের বাড়িতে বাচ্চা রেখে এসছে, সেটা নোংরা খেলা? ওটা বাস্তব তো, ওদের বাড়িতে আঁকার ক্লাস আছে, ওখানে বাচ্চাগুলো কমফর্টেবল, ওখানে রেখে এসছে। মন্দিরা তো বলতে পারতো, মন্দিরা তো বলতে পারতো যে আচ্ছা আমি ওখানে যাইনি, আমার শাশুড়ি কাছে অ্যাটেন্ডেন্স লাগিয়ে দিয়েছে, আমি যাচ্ছি না, বাচ্চাগুলো আমার বাড়িতে রেখে যাও, বলতে পারতো তো, একটা দিনই না হয় ছিল। দেখো ভাই, এগুলো গায়ের জোরে হয় না, এগুলো প্রেজেন্ট ম্যাম করে ঠিক দেওয়ার ব্যাপার নয়, এগুলো হচ্ছে বিপদে লোকের পাশে দাঁড়ানো। যে মানুষ এত উদার, মানে না চেনে না জানে, ইউটিউবে দুটো মুখ চালাচালি হয়েছে, দুটো কথা, তুই ভালো আমি ভালো, তুই খারাপ আমি খারাপ, এই হয়েছে, তার সঙ্গে যাদের এত ভাব, কোথাকার দেবশ্রী একজন ইউটিউবার, কোথাকার এই মাতালি একজন ইউটিউবার, তার এত ভাব, এত দয়া, এত মায়া, অথচ বাড়িতে যে ভাসুর অসুস্থ তার পাশে সে দাঁড়ায়নি গিয়ে একবার। দর্শক তো বলবেই, উদার কথাটা শুনতে বড় ভালো লাগছে, তাহলে তো আত্মীয়র জন্য করেনি এটা তো বলবেই দর্শক। সোশ্যাল মিডিয়ায় কামিয়ে খাবে, সমালোচনা নেবে না, এটা হয় না তো, বলবেই। 2 নম্বর কথা হচ্ছে তখন তো বললেন না কেন, কাকি শাশুড়ি কেন বলতে আসবে? কাকি শাশুড়িকে কন্ট্রোভার্সি কি এটা, সে কেন বলতে আসবে? আর মন্দিরা কমেন্টে কি বলে বেড়াচ্ছিল, কাকি শাশুড়ি পরে মুখ খুলেছে, মন্দিরা আগে মুখ খুলেছে। মন্দিরা কমেন্টে কি বলছিল, এই যে গুরুজনরা গেছে, আমার গুরুজনরা গার্জেনরা গেছে, আমাদের যাওয়ার দরকার নেই, স্ক্রিপ্টেড ওয়ার্ডটা কিন্তু কাকি শাশুড়িও বলেছে। ওরা তো বাচ্চা, ওরা একেবারে বাচ্চার মা বা কচি বাচ্চা। কিন্তু এই টিনাকে বাচ্চা বললে তোমাদের গায়ে লাগে কেন? শুনছো মন্দিরা বাচ্চা, সোমনাথ বাচ্চা, তো ওরা তো বাচ্চা, ওর শাশুড়ি গেছে তাহলেই তো অ্যাটেন্ডেন্স লেগে গেছে, আর কি দরকার? এইটা পরে সকলে মাথা খাটিয়ে স্ক্রিপ্টেড লাইনটা বার করেছে। মন্দিরা কমেন্ট বক্সে কি বলছিল, ওই আমার সময় তো আসেনি, তাহলে মন্দিরা আগে কাকি শাশুড়িকে অ্যাটাক করেছে যে আমার যখন হয়েছে অসুবিধে অপারেশন করেছে তখন ওরা দেখতে আসেনি, এইটা নিয়ে মাতালি ভিডিও নামিয়েছে। সোমনাথের অপারেশনের সময় দেখতে আসেনি, তো বললো আমার তখন অবস্থা ছিল না কলকাতায় গিয়ে মানুষকে দেখতে যাই, কারণ মন্দিরারা কি ছিল কমিউনিটি পোস্টের ভিডিও দেখে বোঝা যায়, এবং আমি আগে 2-4 বার ওর ভিডিও দেখেছি, সেই 3টে বেডশিট তখন দেখেছি আমি। একদিন বাড়িতে শুধু ভাত হয়েছে, ওর শাশুড়ি তরকারি দিয়ে গেছে, মন্দিরা বলেছিল দেখো আমরা আলাদা হয়ে গেছি তবু কিন্তু শাশুড়ি মা তরকারি দিয়ে গেছে। মন্দিরা যে দুস্থ অবস্থায় ছিল, দর্শকরা বলে না একেবারে বস্তির মাল, ঘটনা দেয়, খাওয়া দাওয়া, সে পেটকে ভাত খাওয়া, ওই জন্য আমি আগের ভিডিও দেখতে পারতাম না, ঘেন্না করতো, বিশেষ করে ফুড হ্যাবিটটা প্রচণ্ড ঘেন্না করতো। বিছানায় বসে ভাত খাওয়া, মাগো বিছানায় বসে ননভেজ খাওয়া, তো যাই হোক, যেগুলো ভাবতে পারি না, যেগুলো নিয়ে আমার বাড়িতে কত অশান্তি হয়ে গেছে। ছেলেটাকে বললাম চিকেনটা তুলে রাখ, এবার ও তো অত বোঝে না, চলে যাচ্ছে, তাও এখন শিখে গেছে, এখন বড় হচ্ছে, যে চিকেন ধরেছি মানে হাতে সাবান দিতে হবে, হ্যান্ড ওয়াশ ওই সিঙ্কের পাশেই রাখা থাকে, ওখানে ধুতে হবে, বা বাথরুমে তো হ্যান্ড ওয়াশ থাকে, তো এটাও জানে। কিন্তু ওদের ভিডিওতে এসব ছিল না সেই সময়। এই কাকি শাশুড়িরা, এই যারা, এরা কি মন্দিরাদের পাশে দাঁড়ায়নি মন্দিরার বেবি হওয়ার সময়? এইগুলো বলছে, আজকে মাতালি বলছে নিজের পিঠারা করলেন, তো মাতালি তুই তো চোখের জল মশালেও সেটা 10 বার করে বলিস, তাহলে বেবি হওয়ার সময় ও যে করেছে ও কেন বলবে না? কেন বলবে না? মন্দিরা তো বলে বেড়াচ্ছে যে আমার অপারেশনের সময় আমায় কেউ দেখতে আসেনি, তাহলে সে কি করেছে সেটা গোনাবে না? এবার মন্দিরা এই ক্ষতস্থানে প্রলেপ দিচ্ছে ওই কমিউনিটিতে একটা ভিডিও দিয়ে, কিন্তু এইভাবে সম্পর্ক থাকে না গো। আমি তো বলছি দুপক্ষেই খেলে দিয়েছে মন্দিরা। একে বলেছে যে তোকে যেমন বাড়ি থেকে তাড়িয়েছি, তোকে যেমন আমি টি পার্টিতে আসল কি প্ল্যান করলাম সেগুলো তো শোনায়নি, কারণ মাতালি, আমরা বুঝতে পারছি, মাতালি বুঝতে পারছে না যে ওকে দুপুরবেলা তাড়িয়ে ওরা আসল কথাগুলো নিজেদের মধ্যে তখন বলেছে যে মাতালিকে কিভাবে ইউজ করতে হবে ও বুঝছে না। কিন্তু সেইটা নিয়ে নিশ্চয়ই ওদের গ্রুপের মধ্যে কথা হচ্ছে, গ্রুপের মধ্যে সাব গ্রুপ নিশ্চয়ই আছে, কারণ ওরা 3জন আসল এটাকে পুষেছে, বুঝতে পারছো? এবার একে কীভাবে পরিচালনা করতে হবে সেটা ওরা নিজেদের মধ্যে ঠিক করে, এবং 4জনের গ্রুপে কি কথা বলবে সেটাও ওই 3জনের কোর গ্রুপে কিন্তু ঠিক হয়, বুঝতে পারছো? এইবার দেখো, এইবার মাতালি খুব ভালো করে বুঝতে পারছে, আলতো আলতো করে ওকে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং দর্শকদের সঙ্গে বারবার সেটা শেয়ার করছে, বড্ড কষ্ট লাগছে তোমাদের জন্য, তোমরা দেখতে পেলে না। দর্শকরা গোল্ডি এবং ইয়েকে কেন দেখতে চাইবে? তারা মন্দির আর ঘর সংসার দেখতে চায়,
বুঝতে পারছো? তাদের যদি নাও দেখায় কিছু এসে যায় না। আর ওই গোল্ডি আর পায়েল বাড়িতে এসছে এবং আর নাচানাচি করছে, ওরা মাছ মাংস খাচ্ছে, এইটার জন্যে কাকি শাশুড়ির হিংসা হওয়ার কোনো প্রয়োজন নেই, মানে হবেই না। ওনার বয়স হয়েছে, হিংসা হলে ওনার শরীর খারাপ হবে। 2 নম্বর কথা হচ্ছে, মন্দিরা এমনি মাছ মাংস খায়, অনেক দিন আগে থেকেই খায়। আর এই ইউটিউবারগুলো আসাতে নিপার কি খুব একটা লাভ হলো? তাহলে নিপা তো নিজের মা, তাহলে কাকি শাশুড়ি কেন হিংসে করবে? ওরা জানে এরা এসছে, একদিন যদি কাকি শাশুড়ি যেত, তার মুখটা একটু হয়তো ভাইরাল হতো, হতো, সাময়িক কিছুদিনের, 1-2 দিনের ভিউ। এই অর্পিতা লাইফস্টাইলের সম্বন্ধে যা ওই কাকি শাশুড়ি বলে দিয়েছে, যা এই ভিডিও সম্বন্ধে, কি সুন্দর মানসিকতা, যে ওর যদি কিছু ভিউ হয় ওর টাকা দরকার। মন্দিরা একবার বললো না তো, ঠিক আছে, মন্দিরা গেল না, ঠিক আছে, ভিডিওতে একবার বললেও না, তার মানে বোঝা যাচ্ছে যে যায়ের ভিডিও, কাকি শাশুড়ির ভিডিও বেশি ভিউ পাক, ভাইরাল হোক, সেটা সে চায় না। 2 নম্বর কথা, একটা ভয় বলেনি যে তোমার আত্মীয়র বাড়িতে এইরকম অবস্থা, তুমি ইউটিউবার না চাচ্ছ? আজকে পায়েলকে নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে একটু খাইয়ে দিলেই হতো, ওরা পয়সা খরচ করে না, তা নয় তো। বাড়িতে এনে এইরকম আদিক্ষেতা, যেখানে পরিবারের মধ্যে এইরকম একটা অপারেশনের ব্যাপার চলছে, না করলেই হতো। এগুলো সমালোচনার ব্যাপার নয়। আজকে তোমরা ভাবো তো, আজকে মন্দিরার এগেনস্টে যে ভিডিও করতো, শুয়ের কথা বাদ দাও, আমি তো মাতালির কথা বলছি, এই মাতালিও ঠিক শুয়ের মতোই, কম যায় না। আজকে মন্দিরার এগেনস্টে যদি ও ভিডিও করতো, তাহলেও কী করতো? তখন কিন্তু ও বলতে বসতো, তোর বেবি যখন হয়েছিল, এই কাকি শাশুড়ি কী করেছে দেখ, ওই করেছে দেখ, আজ তুই ইউটিউবার না চাচ্ছিস যে টিনার মায়ের ময়েশ্চারাইজার মাখা দেখে তাকে পরক্রিয়া করিয়ে দেয়। সুতরাং এই যে মাতালির ভিডিও দেখে খারাপ লেগেছে, এটাই মাতালির সব থেকে বড় মাইনাস পয়েন্ট। অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে ওনার খারাপ লাগেনি, এটাই ওর পয়েন্ট অফ ভিউ, ওনার ভিডিও, ওনার পয়েন্ট অফ ভিউ। এবার মন্দিরাকে ছেড়ে খাচ্ছে, সেটা বলার দায়িত্ব তো তোর। আজকে কাকি শাশুড়ি যদি বলে দিত, তখন তো তুই বলতে আসতিস মন্দিরার কাছে, হ্যাঁ মন্দিরা আমার কন্টেন্ট ছিনিয়ে নিল। মন্দিরাকে প্রোটেক্ট করার দালালি তো তুই পেয়েছিস, কাকি শাশুড়ি তো পায়নি। তাহলে তুই দালালি করবি, গোল্ডির হয়েও তুই দালালি পেয়েছিস। সেখানে দেবশ্রী বললে তোর পেছনে কিন্তু আগুন লাগতো, কারণ দেবশ্রী মন্দিরার বাড়িতে যাওয়ার পর তুই এবং শিল্পী কীভাবে ঝাঁপিয়ে পড়েছিলিস আমরা দেখেছি। তা ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটা অনেক বড় হলো, কিন্তু স্পিড বাড়াতে হবে। তোমরা দেখো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।